হ্যালো রেডিওগ্রাফার্স, আজকে আমরা দেখব এমআরআই এলএস স্পাইন কীভাবে করতে হয় ইউএমআর 580 মেশিনের মধ্যে। তো প্রথমে আমরা পেশেন্টে এন্ট্রি করে নিয়েছি। এখানে এন্ট্রি করে নেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, যেহেতু এলএস স্পাইন আছে তো এলএস স্পাইনটা সিলেক্ট করলাম। এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমরা সিকোয়েন্সটা রান করতে শুরু করবে। তো সিকোয়েন্সগুলো যেগুলো আমার লাগবে সেগুলো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রাখছি। ওখানে স্কাউট চলতে আরম্ভ হয়ে গেছে। তো এই কটা সিকোয়েন্স আমরা নেব। টি2 মানে পুরো স্টিচ করার জন্য টি2 3টে নেব, তারপর স্টিরের একটা স্যাজ নেব, টি1-এর একটা স্যাজ নেব, স্টিরের করোনাল, টি1 টি2 অ্যাক্সিয়াল আর মাইলো। বাস এই কটা সিকোয়েন্স জেনারেলি নেওয়া হয় রিপোর্ট করার জন্য। তো আমাদের সি স্পাইনের যে স্কাউট সেটা চলে এসেছে, পুরো স্কাউটটা আসুক, দেন আমরা সি স্পাইনের এখানে টি2 সাইজের যে প্ল্যানিংটা সেটা কীভাবে করে সেটা দেখে নেব। তো এখানে মোটামুটি পুরো স্কাউটটা চলে এসছে স্টিচ হয়ে। তো সি স্পাইনটার পজিশন প্রথমে আমরা করব। এর সি স্পাইনটা স্ট্রেটনিং হয়ে আছে, পুরোটা একদম স্ট্রেট স্পাইনটা হয়ে আছে। তো এটা আমরা স্যাড ব্যান্ডটা এরকম দিলাম যাতে এখানে ট্রাকিয়ার আর্টিফ্যাক্টটা না আসে। করোনালটা দেখে সোজা আছে কিনা স্পাইনাল কর্ডে সেটা দেখে নেব, দিয়ে কনফার্ম। এরপর আমরা ডি স্পাইনটা করব। ডি স্পাইনটা করার জন্য এখানে একটু উপরের দিকে জাস্ট তুলে নিচ্ছি এফওবিটা। অ্যাবডোমিনাল আর্টিফ্যাক্ট যাতে না আসে তার জন্য সামনে একটা স্যাট, আর এখান থেকে স্পাইনটা সোজা আছে কিনা, মানে স্পাইনাল কর্ডের বরাবর আছে কিনা এটা করোনাল থেকে দেখে নেব। মোটামুটি সোজাই আছে। তো এরপরে এইগুলো হচ্ছে আমাদের এই যে এই কয়েলগুলো আমাদের অন করা আছে, অটোমেটিক কয়েল সিলেক্ট করা আছে, যার জন্য আমাকে অন করতে হলো না। জাস্ট কনফার্ম করে দেবো। না যদি এখানে কয়েলগুলো অফ থাকে তাহলে এরপর জাস্ট ক্লিক করে সেগুলো অন করে নিতে হয়। L5-এর প্যানটাও করে নেব। সরি, এলএস স্পাইনের যে লোয়ার পার্ট আর কি সেটা করে নেব। প্ল্যানিংটা পুরো কক্সিস পর্যন্ত যেন কভার থাকে এফওবিটা। আর করোনালে চেক করে নেব কি ভার্টিব্রার একদম মাঝখানে আছে কিনা, স্পাইনাল কর্ড বরাবর আছে কিনা। স্পাইনাল কর্ড বরাবর একটা প্ল্যানিং করে নিলাম, তার আমরা কনফার্ম করে দেবো। তো এখানে সি স্পাইনটা এসছে, পুরো স্পাইনাল কর্ডটা পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে স্টিচ করতে সুবিধা হয় একটা ছবিতেই পুরো স্কটটা যদি আসে, অটোমেটিক যে স্টিচটা হয় তাতে আমরা, না হলে ম্যানুয়ালি স্টিচও আমরা করতে পারি এই মেশিনে, যাতে স্পাইনাল কর্ডটা পুরোটা দেখা যায়। তো এখানে এলএস স্পাইনের টি1 স্যাজের প্ল্যানটাও আমরা করে নেব স্কাউটের উপরেই। এখান থেকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার এফওবিটা টি9 পর্যন্ত আছে, এখানে সব লিখে দিয়েছে যে কোনটা কত নম্বর ভার্টিব্রা অটোমেটিক। তো মোটামুটি টি9-এর ভার্টিব্রা থেকে পুরো কক্সিস পর্যন্ত পুরোটাই কভার করে নিলাম। আর করোনালে দেখে নিলাম কি সোজা স্পাইনাল কর্ড বরাবর আছে কিনা, সেটা সোজা করে নিলাম। কনফার্ম করে দেবো। স্টির স্যাজ যেটা আছে সেটা টি1-এর সঙ্গে জাস্ট কপি প্যারামিটার করে দিলাম, সাইজ অ্যান্ড সাইড ব্যান্ড করে দিলাম। টাইমটা একটু বেড়ে গেল। এখানে স্লাইস থিকনেস আছে 4,
15টার মতো স্লাইস নেওয়া হয়েছে, আগেরটাও 15টাই নেওয়া হয়েছিল, T1টা গ্যাপ 15 দেওয়া হয়েছে। জাস্ট কনফার্ম করে দেবো। এবার আছে স্টির করোনাল। তো করোনালটা এল স্পাইনের স্যাজ ইমেজটা আসুক এখানে, তারপর করোনালটা তার উপরে প্ল্যান করবো। এটা ডরসাল স্পাইনের T2 স্যাজ ইমেজটা এখানে এলো, স্পাইনাল কর্ডটা পরিষ্কার একটা ইমেজের মধ্যেই পুরোটা দেখা যাচ্ছে। তো পেশেন্টকে প্রথমত সোজা করে শোয়াতে হবে, যাতে করে পজিশন করতে সুবিধা হয়। পেশেন্টের স্পাইন যদি আঁকা বাঁকা থাকে তাহলে প্ল্যানিং করাটা একটু চাপ হয়ে যাবে। তো এটা এই ছবিটা আসুক, তারপরে আমরা স্টির করোনালের প্ল্যান কীভাবে করতে হয় সেটা দেখে নেব। তো এখানে এল স্পাইনের স্যাজ ইমেজটা চলে এসছে। তো ওই ইমেজটাকে আমরা এখানে নিয়ে নিলাম, নিয়ে এর উপর আমি করোনালের প্ল্যান করব। এখানে 15টা আছে, আমি 13টা করে দিলাম, আর স্লাইস থিকনেস দিলাম 4। স্পাইনাল কর্ড বরাবর সোজা করে, যাতে এসআই জয়েন্টটাও একটু বোঝা যায়, সেইভাবে প্ল্যানিংটা করে দিলাম। পুরো ভার্টিব্রাটা কভার করার দরকার নেই, স্পাইনাল কর্ডটা দেখতে পেলেই হলো। স্পাইনাল কর্ড বরাবর প্ল্যানিংটা হয় জেনারেলি, এসআই জয়েন্টটাও এখানে এসে যাবে। তো করোনালের এরকম প্ল্যান কনফার্ম করে দিলাম। তো এখানে T1 স্যাজ ইমেজটা চলে এসছে। করোনালটাকে আমি উপরে করে দিয়েছি যাতে অ্যাক্সিয়ালে প্ল্যান করতে সুবিধা হয়। করোনাল ছবির উপর অ্যাক্সিয়ালে প্ল্যান করতে হবে। এখানে L5S1 এর মধ্যে একটু অস্টিওয়াইড লিপিংস টাইপের দেখাচ্ছে, এখানে ডিসটাতেও একটু প্রবলেম আছে। তো T1 স্যাজটাকে আমি এদিকে নিয়ে নিলাম। মোটামুটি এর উপরে প্ল্যানিংটা করে রাখি আমি। প্রত্যেকটাই 3টে করে ছবি নিতে হয় জেনারেলি, লোয়ার বর্ডার, আপার বর্ডার, আর ডিস্কে একটা যেতে হয়। এটা এতটা দেওয়ার দরকার নেই। পরে যদি বেশি প্রবলেম যেখানে মনে হচ্ছে সেখানে একটা থিন স্লাইজের ব্লক নিয়ে নিলেই হবে। তো প্রত্যেকটাতে 3টে করে স্লাইস দিলাম, আর স্পেসিংটা একটু কমিয়ে দিচ্ছি যাতে আপার বর্ডার, লোয়ার বর্ডার আর ডিস্কের মধ্যে একটা থাকে। তো D12L1 এর মাঝখান থেকে শুরু করলাম L5S1 পর্যন্ত, এই কটা সিকোয়েন্স নিলাম। তো করোনালের ছবি চলে এসছে, এখানে করোনালের ছবিটা মাঝখানে দিয়ে একবার চেক করে নেব যে সব প্ল্যানিং ঠিকঠাক হয়েছে কিনা। মোটামুটি কমপ্লিট অ্যাক্সিয়ালের প্ল্যান কনফার্ম করে দিলাম। T2 অ্যাক্সিয়ালের প্ল্যান, T1 অ্যাক্সিয়াল প্ল্যানটা জাস্ট T2 কবে প্যারামিটার করে দেবো।
কনফার্ম। আর মাইলো প্ল্যান করতে গেলে এখানে যেহেতু দুটো মাইলো নেওয়া আছে, একটা করোনালে একটা স্যাজিটালে, জাস্ট স্পাইনাল কর্ড বরাবর একটা প্ল্যান করে দিলাম। সেটা মাইলোর প্ল্যানিং হয়ে গেল। তো এই মোটামুটি আমাদের এলএস স্পাইন এমআরআই কমপ্লিট। আর প্রিন্টিংটা অন্য কোনো একদিন দেখা যাবে।